তাহার এই পরে মনে কবিতার বহু নির্বাচনী অংশ। উত্তরী শব্দের অর্থ কী? উত্তর ক চাদর। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। চরণটিতে স্নিগ্ধ আঁখি বলতে কী বোঝায়? মায়াবী দৃষ্টি। উদ্দীপকটি পর ৩-৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। তাজমহলকে ঘিরে আছে তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি। তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। নিচের কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটে? খ তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। শাহজাহান ও সুফিয়া কামালের আচরণের ভিন্নতা থাকলেও বলা যায় উভয়ই স্মৃতিকাতর ও প্রেমময়। তাহারই পরে মনে কবিতার সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থাকে বোঝায়? কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটির অর্থ কী? অঞ্জলি বা উপহার রচনা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় এই চরণটি দ্বারা কি প্রকাশ পায়? কবির হাহাকার। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পায়? কহিল সে মৃদ মধু স্বরে। তারই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে? দক্ষিণা সমীর। কুহেলি শব্দের অর্থ কী? উত্তর কুয়াশা। তাহারই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1932 সালে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দের অর্থ হল কুয়াশার চাদর। কহিল সে কাছে সরে আসি। পরের পঙ্ক্তি কোনটি? কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ চাদর। তাহারই পরে মনে কবিতাটি গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? উত্তর নাটকীয়। তাহারই পরে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণটা হলো প্রিয়জন হারানোর শোকে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? ঋতুরাজ। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এই মিনতি কার? এই মিনতি কবি ভক্তর। তারই পরে মনে কবিতায় পুষ্পরতি বলতে কি বোঝানো হয়েছে? ফুলের বন্দনা, ফুলের নিবেদন। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জীবনের সব ক্ষেত্রে সফল আকাশ, কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তর্জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির। উদ্দীপকে আবির তাহারই পরে মনে কবিতার কিসের প্রতিনিধিত্ব করে? শীতের। উদ্দীপক ও তাহারই এই পরে মনে কবিতায় উভয় ক্ষেত্রেই প্রকাশিত হয় প্রিয়জন হারানোর বেদনা এবং ব্যক্তি জীবনের riktতা। নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্ন উত্তর দাও। জাতীয় দলের খেলোয়াড় মুন্না 3 বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান। না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে। তাই তো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশ নেয়নি, এমনকি খেলাও দেখতে যায়নি। উদ্দীপকের মুন্না তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে মিলিয়ে যায়? কবি। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতার যুগপৎভাবে ফুটে উঠেছে নির্লিপ্ততা, প্রিয়জন হারানোর বেদনা। নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্ন উত্তর দাও। আমি এখন রিক্ত শূন্য মন পড়ে রয়েছে তার জন্য। উদ্দীপকের তার শব্দটি তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টিকে স্মরণ করে? শীত। উদ্দীপকের সাথে তাহারই পরে মনে কবিতার কোন ভাবের মিল পাওয়া যায়? রিক্ততার হাহাকার, দুঃসহ বিষণ্ণতা। নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্ন উত্তর দাও। চারদিকে উৎসবের রং, নতুন বছরকে বরণ করার প্রাণান্ত প্রয়াস। সপ্তাহ 2 আগে মাকে হারানো মেয়েটিকে শোক ভোলাতেই নিয়ে এসেছে বান্ধবীরা। মায়ের স্মৃতি বুকে নিয়ে ধীরে ধীরে মেয়েটি সহজ হয়ে উঠছে, উপভোগ করছে বর্ষবরণ। উদ্দীপকে বর্ষবরণ তাহারই পরে মনে কবিতা কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? বসন্ত বরণ। উদ্দীপকের মেয়েটি সহজ হয়ে ওঠা আর তাহারই পরে মনে কবির আচরণে প্রকাশ পায় বৈপরীত্য, মানব মনের রহস্যময়তা।